আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দয়া আমিও ভালো আছি। তো আজকে পরপর কিন্তু জেলা নিয়ে ভিডিও করতে চলে আসলাম দিনাজপুর রেলওয়ে স্টেশনে। উত্তরের জেলা দিনাজপুর রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছি মিটার গেজের হলুদ কালারের গাড়ি রাখা রয়েছে। যদি হিসাব করা হয় 1, 2, 3, 4 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে বলা গেলে সেটি কোনো প্ল্যাটফর্মের অংশই পড়ে না। এবং দিনাজপুর রেলওয়ে স্টেশনটা কিন্তু গোটাটাই টেরা, এইরকম টেরা। এটাকে দেখতে মনে হইতেছে আপনার কি যে বলতেছে নাটোরের মতো বলা গেলে। নাটোরও কিন্তু হালকা পরিমাণে টেরা যখন বাম সাইডে ঘুরে। তো দেখা যাক। আর এখন সময় বাঁচতেছে বেলা ঠাডা পড়া 10:30। তেমন কোনো রোদ নাই এবং কিছুক্ষণ আগেই দ্রুতযান চলে গেছে। দ্রুতযান ধরতাম কিন্তু দ্রুতযান মিস। তাই এখন আমরা যাব বাবাখোর, সরি বাংলাবান্ধা যাব। বাংলাবান্ধা আসবে এবং বাংলাবান্ধার র্যাকগুলো কিন্তু সবাই জানেন। বাংলাবান্ধা তিতুমির বরেন্দ্র র্যাক কিন্তু পুরো মারাত্মক, যে পরিমাণে কাঁপাকাঁপি করে। তো এই জন্য আজকে একটা দিনাজপুর থেকে যাওয়া যাবে বাংলাবান্ধা কইরা, এবং দেখা যাক কী অবস্থা ওই পারে। তেমন কিছু তো নাই দিনাজপুর রেলওয়ে স্টেশনে, শুধু ফ্যান আর ফ্যান। এই ফ্যানটা শুধু আমাদের সৈয়দপুরে চলতো, কিন্তু ফ্যান সৈয়দপুরে চলার নিয়ম হইতেছে ট্রেন ঢোকার 10 মিনিট আগে এবং ট্রেন ঢোকার পর। ফ্লাইওভারে যাই। ফ্লাইওভার থেকে দিনাজপুর রেলওয়ে স্টেশনের ভিউ। ছোট ছোট স্টেশন ছোট না, ব্রিজটা ছোট। স্টেশন ঠিক পরিমাণে আছে, ব্রিজটা ছোট এবং লোকদের বসার জন্য ছাউনি, দুইটা ছাউনি। সামনে সেতাবগঞ্জ, তারপর বিরল, তারপর হয়তো উখিয়া, কিসমত, হ্যান ত্যান, পঞ্চগড়, ঠাকুরগাঁ রোড। একদিন যাওয়ার লাগবে, তখন বোঝা যাবে। তো আজকে যেহেতু জেলা নিয়ে আসা হয়েছে, এই জন্য দিনাজপুর থেকে শুধুমাত্র শুরু করব। বাংলাবান্ধা আসলে তো বাংলাবান্ধা আসুক, তখন দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যারা যারা তখন পর্যন্ত দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, এবং সবাই অপেক্ষা করেন। বাংলাবান্ধা আসার অপেক্ষা করি আমরা। বাংলাবান্ধা ইন করবে 11টার কাছাকাছি।